বিরিয়ানি সবার প্রিয়, আর তার উপরে যদি দাদা বৌদির বিরিয়ানি হয় তবে তো কথাই নেই। সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আমরা বেরিয়ে বললাম দিদির সাথে দেখা করতে। তো যেহেতু সরস্বতী পুজো, তাই যাওয়ার পথেই মগরাতে দাঁড়িয়ে একটা ঠাকুর দেখে নিলাম, খুব সুন্দর বাঘাটি। আর সেখানে গিয়ে একটা অন্যতম ইমোশনাল আমার কাজ করলো, কারণ এইখানেই আমি সময় কাটিয়েছিলাম আমার স্কুলিং, বাঘাটি রামগোপাল ঘোষ স্কুল। ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়লাম, আর ঈশ্বরগুপ্ত সেতু পার করার সময় দেখলাম বেশ সুন্দর ব্রিজের কাজ চলছে। আপনারা জানেন আমি গুয়াহাটি থেকে প্রায় 1000 কিলোমিটার রাইড করে কলকাতায় পৌঁছেছিলাম সরস্বতী পুজোর দিন বিকেলবেলা। বেশ জোর কদমে ব্রিজের কাজ চলছে, আর ব্রিজ পার করে উঠে গেলাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে। কি দুর্দান্ত রাস্তা, অনেক দিন পর এই রাস্তায় গাড়ি চালাচ্ছি বন্ধুরা। আর এত সুন্দর রাস্তা, কত সুন্দরভাবে আমরা বেরিয়ে যাচ্ছি। এরকমই হাইওয়ে ধরে আমরা যে আগের রাইডগুলো করেছিলাম, আমি তিনসুকিয়া থেকে গুয়াহাটি এলাম এবং গুয়াহাটি থেকে কলকাতা, এই যে 1500 কিলোমিটারের জার্নি আমার, আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন। আই হোপ আপনাদের সেই ব্লগটা ভালো লাগবে, যে আমি 1500 কিলোমিটার কত অ্যাডভেঞ্চারাসভাবে জার্নিটা করেছিলাম। জার্নির মধ্যে আমরা দুটো সূর্যাস্ত দেখলাম, আমরা নিজেরা রান্না করলাম, অ্যাডভেঞ্চার করলাম, গাড়িতেই আমরা কিছুটা রেস্ট নিলাম। তো যাই হোক, এইভাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সুন্দরভাবে চালিয়ে চলে এলাম। দিদিকে নিয়েই আমরা চলে গেলাম ব্যারাকপুরের দিকে দাদা বৌদির বিরিয়ানি। কে এসেছে আমাদের সঙ্গে? হাই করে দাও। আমাদের গুলটা এসেছে। কিছু বলবে তুমি? কিছু বলবে তুমি? বলে দাও। বলো আমার মানার, বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন দাদা বৌদির বিরিয়ানি খেতে যাচ্ছি। বিরিয়ানি খেতে। কোথায় এলাম বাবু? বলো কোথায় আসলে? দাদা বৌদি জায়গায় আসলাম তো। দাদা বৌদি বিরিয়ানি খেতে ঠিক জায়গায় আসলাম তো। চলে এলাম আমরা সামনাসামনি ব্যারাকপুর স্টেশন সামনে, তাই তো? তার সাইডে রয়েছে এই যে দাদা বৌদির বিরিয়ানি। বাইক গাড়িটা এখন পার্কিং করতে হবে। আমরা আছি ফাইনালি ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি হোটেলের সামনে। ঠিক ব্যারাকপুর স্টেশন থেকে নেবেই বাইরে বেরিয়ে ডান দিকে আপনারা পেয়ে যাবেন দাদা বৌদি হোটেল। কত সুন্দরভাবে বিল্ডিংটাকে সাজিয়েছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিরিয়ানি হচ্ছে দাদা বৌদির হোটেল। এরপরে আমরা এখানে ভিতরে ঢুকেই আমরা অর্ডার করলাম ফিশ কাটলেট, আর তার সাথে ফিশের আরও একটা আইটেম আর মকটেল। এটা দিয়ে আমাদের স্ন্যাক্স সারা হলো। আর পরে নিয়ে নিয়েছিলাম আমরা মাটন মেবিন আর চিকেন চাপ। সুন্দর অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দরভাবে ভিতরটা সাজিয়েছে, কত লোকজন এসছে। যাই হোক, এইভাবে আমাদের সম্পূর্ণ দিনটা কাটলো, সুন্দরভাবে খাওয়া দাওয়া সারলাম। যাক, বেশ ভালোই জমিয়ে খাওয়া হলো দাদা বৌদি হোটেলে। বিরিয়ানিটা বেশ সুন্দর ছিল, মাটনের পিসগুলো তো একদম সেই লেভেলের। তো যাই হোক, এখন বেরোনো যাক। এই যে হাইটটা দেখছেন, এখান থেকে আমাকে উঠতে হবে। দিদিকে ঘরে ছেড়ে দিয়ে আমরা ফিরে এলাম বাড়িতে। সরস্বতী পুজোর সময় চলছিল, আর আমার বাড়ির সামনে কত সুন্দর যে প্যান্ডেলটা বানিয়েছে আপনারা দেখুন। আমি ভাবলাম সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। তো চলুন আপনাদের নিয়ে যাই জাস্ট কিছুক্ষণের জন্য। কত সুন্দর নবজাগৃতি সংঘের পরিচালনায় কত সুন্দর সরস্বতী পুজোর আয়োজন করেছে দেখতে পাচ্ছেন।